তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার এবং সিসি 8 পেপার এই দুটি পেপারের মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে এই মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখতে পারবে, কারণ এখানে বাংলায় যেমন মডেল প্রশ্নপত্রগুলো দেওয়া আছে তেমনই ঠিক ইংলিশেও দেওয়া আছে। তাহলে তোমরা দুটো পেপারের মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রটা ভালো করে বুঝে নাও, আমি আলোচনা করছি। এবং তোমাদের পরীক্ষায় যেমন কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা হয় অর্থাৎ যেমন প্রশ্নের কাঠামো অনুসরণ করা হয় সেই কাঠামো অনুসরণ করে এই মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের জন্য রেডি করা হয়েছে। এখানে প্রথমেই 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছে সিসি 7 পেপার অর্থাৎ কারিকুলাম স্টাডিজ থেকে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন পাঠ্যক্রম মূল্যায়নে সিপ মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা এবং আধুনিক বা শিশুকেন্দ্রিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন পাঠ্যক্রম প্রণয়নে বা উন্নয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো, অর্থাৎ পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতি। এবার 5 নম্বরের প্রশ্ন 5টা করতে হয়, সেই 5 নম্বরের প্রশ্ন যেগুলো এখানে সাজেস্ট করা হয়েছে দেখো। এবং আজকে তোমাদের আমি এই মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, এরপরে আমি এই দুটো পেপারের কমপ্লিট সাজেশান তোমাদের দিয়ে দেব। এবং তোমরা জানো পরীক্ষার কিন্তু খুব বেশি বাকি নেই, 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে, জুন মাসের 10 তারিখ থেকে। এবারে 5 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমের প্রকৃতি ব্যাখ্যা করো। তারপরে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে সংস্কৃতির ভূমিকা নির্দেশ করো। বুনারের নির্দেশনা তত্ত্বের ক্রিয়াত্মক প্রকৃতি প্রতিকৃতি বলতে কী বোঝায়। পাঠ্যক্রম মূল্যায়নের টেলরের মডেলটির সংক্ষেপে আলোচনা করো। পাঠ্যক্রমে আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। তারপরে সমাজতাত্ত্বিক ভিত্তি কীভাবে পাঠ্যক্রমকে প্রভাবিত করে। এবারে 2 নম্বরের প্রশ্ন তোমাদের 10টা অ্যান্সার করতে হয়। 2 নম্বরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, প্রথমে আছে লিখিত পাঠ্যক্রম কাকে বলে। তারপর পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানের গুরুত্ব উল্লেখ করো। তারপরে বিদ্যালয় ব্যবস্থায় চাপমুক্ত শিখন বলতে কী বোঝো। নেক্সট আছে শিক্ষাগত উদ্দেশ্য এবং নির্দেশনামূলক উদ্দেশ্যর মধ্যে একটি মূল পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন পাঠ্যক্রমের তন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়। নেক্সট হচ্ছে সিপ মডেলের পুরো নাম কি। নেক্সট লুক্কায়িত পাঠ্যক্রম কাকে বলে। নেক্সট ব্লুমের জ্ঞানমূলক ক্ষেত্রের সর্বোচ্চ স্তরটি কী। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম পরিকল্পনার 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। নেক্সট হচ্ছে জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এরপরেই আমি তোমাদের দ্বিতীয় যে পেপার আছে সিসি 8 পেপার, সেই পেপারটা নিয়ে আলোচনায় আসছি। সিসি 8 পেপারের নাম হচ্ছে অ্যাসপেক্ট অফ টিচিং। এখানে 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথমেই যে শিখনের সংজ্ঞা, শিখনের প্রকৃতি বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। এই পেপারের আমি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনায় আসব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এটা অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কাকে বলে, অনুশিক্ষণের চক্রটি বর্ণনা করো, এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। তারপরে আছে কি, তারপরে আছে শিখন নকশা তৈরির ধাপগুলি বা পাঠ্যক্রম বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলি আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন শিখনকে প্রভাবিত করার প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে শিখনের উত্তর সক্রিয় পর্যায়ে এর কার্যাবলীর সংক্ষেপে সম্পর্কে টিকা লেখো। তারপর অনুশিক্ষণ ও প্রচলিত শিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট একটি দক্ষ প্রশ্নকরণের বৈশিষ্ট্যগুলি কী কী। নেক্সট
শিখন নকশা এবং পাঠ পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো। শিখন নকশা ও পাঠ পরিকল্পনার মধ্যে পার্থক্য। তারপরে শিখন নকশার সংজ্ঞা, শিক্ষাক্ষেত্রে এর দুটি গুরুত্ব বা এখানে 3টে 4টে গুরুত্বও আসতে পারে, ঠিক আছে। তারপরে 2 নম্বরের প্রশ্ন দেখো, শিখনে পাক সক্রিয় পর্যায়ের দুটি কাজ লেখো। অনুশিক্ষণ কি? অনুকৃত শিক্ষণ বলতে কি বোঝো? পাঠ উপস্থাপন দক্ষতা কি? সমন্বিত শিক্ষণ এর দুটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষণ প্রদীপন ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। শিখন নকশা কি? শিখন বলছে উত্তম শিখন নকশার দুটি বৈশিষ্ট্য। তারপরে প্রবলক বলতে কি বোঝো? প্রবলক বলতে কি বোঝো? তারপরে আছে দেখো শিখন ও প্রশিক্ষণের একটি মূল পার্থক্য। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানে আছো তোমরা এবারে সম্পূর্ণটা দেখে নাও, মডেল প্রশ্নপত্র সম্পূর্ণটা তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো